আর এরকম হুলো থাকে। আমাদের গাড়ি তো নেই, চাকাই তো আবিষ্কার হয়নি। কি বলবো, দুটো চিনি ছাড়া সবকটা চিনি দিয়ে, তাই তো? টাকা দেবো, ব্যাগ থেকে মনে করে দিচ্ছে। ব্যাগে টাকাটা কার? বল। আজকে আমার মন খারাপ, জন্মদিন। এই যে আমাকে এখানে রোস্ট করা হচ্ছে অল টাইম। ও কালকে থেকে মোটিভেশন স্পিকার হয়ে যাবে, বাইরে যাবে। এটা তো আমার ছোটবেলার নাচের ড্রেস মাম্মা। বাবা বাবা বাবা, একজনকে বলেছিলাম বিস্কিট খাবো, 4 মাইল হাঁটিয়ে নিল। এত লাইট দেখতে তোমরা অভ্যস্ত না? না तो ये हम है, ये हमारा लोकेशन है और हम यहाँ मस्ती करने आए हैं। ओके देखे मुड़ी काकू भाई ও খাবে। হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবে ঘুম থেকে উঠলাম, তোমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তো চলো ফ্রেশ হয়ে এসে ইন্ট্রো দিচ্ছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রাস লাইফ ডায়েরি। তো বলেছিলাম ঘুম পাচ্ছে খুব, ঘুম থেকে এসে ফ্রেশ হয়ে এসে ইন্ট্রো দেবো। তো ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান টান করে, আর আজকে আছে কাজ। তো গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে যাব কলকাতার দিকে, কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। গোটা দিনটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ব্লগটা দেখো, তোমরা সাথে থাকো। তো এখন করব ব্রেকফাস্ট। সবার আগে আমি ডিটক্স ওয়াটারটা বাইরে রেখে এসেছি, ফ্রিজ থেকে বার করে, তো ওটাও ঢালবো একটু পরে। তো সবার আগে করব ব্রেকফাস্ট, আর তারপরে একটু লেখালেখি বাকি আছে কিছু স্ক্রিপ্টের, তো সেটা নিয়ে বসবো। তো চলো, যা গরম পড়েছে, আমি অলরেডি ধর করে ঘামছে। আমি এখনো স্কিন কেয়ার করিনি, কিচ্ছু করিনি, একবারে স্কিন কেয়ার করবো যখন রেডি হব তার আগে। তো চলো লেটস স্টার্ট। কান চুল খাচ্ছে। তো এখন যেটা করব, সবার ফার্স্টে এই যে ডিটক্স ওয়াটার যেটা আমার ছিল হচ্ছে ফ্রিজে, আমি বার করে রেখেছিলাম খাবো বলে, সেটা আমি ঢেলেও নিয়েছি। এটা কালকে রাতে বানিয়েছিলাম গাজর দিয়ে, শসা দিয়ে, চিয়া দিয়ে, জিরে দিয়ে। তো এটা হচ্ছে সেই ডিটক্স ওয়াটার, খুব রিফ্রেশিং। খুব ভালো, মানে একদম পুরো ঠান্ডা ঠান্ডা। আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা গরম। কালকে কি বৃষ্টি হলো, কিছুই ঠান্ডা হলো না, উল্টে গরম বেড়ে গেল। সত্যি জানি, এমনি আমার ঘরটা প্রচন্ড গরম, এত গরম, তার মধ্যে এরকম বৃষ্টি হলো, আরো গরম বেড়ে গেছে, ভালো লাগছে। এটা ডান। তো এটা খাওয়া হয়ে গেছে, তো এখন কিছুক্ষণ ব্রেক নেবো, তারপরে ব্রেকফাস্ট করবো। আর ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড ধরে গেছে। কি জানি, কালকে রাতে অনেক তাড়াতাড়ি আমি ঘুমিয়েছি, বাট আমার কিছুতেই ঘুম আসছে না, মানে এত মাথা ধরেছে, এই চোখের পোর্শন দিয়ে এত ব্যথা আর চুলকাচ্ছে, ভালো লাগছে না। ব্যথা বেদনা এই বয়সে, সত্যি না পরে কি হবে। এখনই এত গা হাত পা ব্যথা করে, এখনই এত সমস্যা শরীরে, পরে যে কি হবে সত্যিই জানি না। একটু কালো লাগছে, লাগারই কথা, তো কালোই হয়ে গেছে। বাট আমাদের তো তাও অনেক ভালো, গরমে যারা বাইরের থেকে সারাদিন কাজ করে, মিস্ত্রি যারা হয়, যারা ধরো লোকের বাড়িতে গিয়ে কাজ করে, তাদের কষ্ট ভাই। এমনিতে তো প্রচুর কাজ করতে হয়, সারাদিন ঘরের কাজের মতোই কাজ করতে হয়, তারপরে আবার রোদের মধ্যে আবার বেরোতে হয়, বারবার বিভিন্ন জায়গায় যেতে হয়, তারপরে কিভাবে তাদের ট্রিট করা হয়, মানে ওদের কষ্টের সাথে আমাদের কষ্টের কোনো তুলনা হয় না। তাও আমি যখন কাজে যাই, আমি যখন মডেলিং করতে যাই, তখন আমার বাড়িতে তো এসি নেই, বাট সেখানে এসি থাকে।
আর গিয়ে ওখানেই আমার ঠান্ডাটা লাগে, যে ঠান্ডা গরম একটা জায়গাটা, গরম থেকে বেরিয়ে ঠান্ডায় যাচ্ছি, ওটাতে আরো অনেক বেশি ঠান্ডা লাগে, অনেক বেশি সমস্যা হয়। আর চুল, আমাকে অনেকে জিজ্ঞাসা করে দিদি হেয়ার স্টাইল কি, এই যে সেই হেয়ার স্টাইল, ঠিক আছে, এই হচ্ছে পোড়া হেয়ার স্টাইল, ঠিক আছে। তো তোমরা যদি এরকম হেয়ার স্টাইল পেতে চাও, রোজ একবার করে চুলে ক্রিম্পিং করবে, দেখবে এরকম সুন্দর হেয়ার স্টাইল তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ট্রিক্স। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা হচ্ছে আমার সার্বকালীন ব্রেকফাস্ট। এটা হচ্ছে দই আর তার সাথে মুসলি। তো আমি ভেবেছিলাম যে আজকে স্মুদি ফুদি কিছু বানাবো, তো ভাই বাদ দাও, এটাই খেয়ে নিই, সহজ হয়ে যাচ্ছে, গরমের মধ্যে ভালো লাগছে না একটা জিনিস বার করতে। তো অবশ্যই তোমাদের সাথে আমি ব্রেকফাস্ট শেয়ার করব, যে ডায়েটের ব্রেকফাস্ট, ডায়েটের রেসিপি সমস্ত কিছুই আমি করব বা দিদি করবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দিদি এখনো ঘুম থেকে ওঠেনি, অ্যাজ ইউজুয়াল ওঠে না ঘুম থেকে, ও দেরি করে ঘুম থেকে ওঠে, আমিও দেরি করেই উঠি, বাট কাজ থাকলে বা ভিডিও বানানো থাকলে আগে আগে উঠতে হয়। তো দেরি করে বলতে আমার খুব ঘুম পায় এবং চোখে ব্যথা করে, উঠতে ইচ্ছা করে না। আমার মা ছিল বোতলটা না, এদিকে আসো, বলো হ্যালো, বলো হ্যালো, পপু দই খাচ্ছে। বলো হ্যালো বন্ধুরা। পপু দই খাচ্ছে। ও খুব ভালো ইন্ট্রো দিতে পারে, এসে বলে হ্যালো বন্ধুরা। আমাকে চিনি দিয়ে দাও। আচ্ছা দেবো, তুমি আগে হ্যালো বন্ধুরা বলে আসো। হ্যালো বন্ধুরা। কোলে বসে, পুপুর কোলে বসে। হ্যালো বন্ধুরা। বলো তুমি কোন ক্লাসে পড়ো, বলে দাও। নাস্তারি। কিসে? নাস্তারি। নাস্তারি? তোমাকে বিয়ে করব। কি করবে? তোমাকে বিয়ে করব। কাকে? তোমাকে। যা, কেউ তো করবে, যা চলো এবার যাও। আমি একটু বুলিকে জিজ্ঞেস করে নি। বুলির নামুক নিচে না, বুলি নাম চেক করে আমার স্ক্রিপ্ট লেখা আছে, তাও বেশি কে দিয়েছে তোকে এটা? আজকের করে স্ক্রিপ্ট লেখা বাকি আছে। দা তোমার নাইটি মুজে। তো এরকম ভিডিওতে আমি খুব একটা বানাই না, মাথায় আসছে না, মনে হচ্ছে হবে হবে না, কেমন ভাবে নেবে, ভুলভাল বানাবো না ঠিকঠাক বানাবো, মাথার মধ্যে ঘুরে। যখন তুমি নতুন কিছু একটা শুরু করবে, দেখবে প্রচুর টেনশন ঘুরবে মাথার মধ্যে, আদৌ কি অ্যাকসেপ্ট করবে লোকে, আদৌ কি পছন্দ করবে, আমার খুব ভয় করে, আমার তো খুব করে, কিন্তু করতে হয়, যাচ্ছে কিন্তু একে কাটিয়ে বেরিয়ে করতে হয়, কিছু করার নেই। মা, আমার কাঙালি ডায়েরিটা তোমরা সবাই দেখে নিলে? এটা কি সেজেছে সকাল সকাল, এটা কি সেজেছে, ওদিকে একটু ডাক। এটা কি সেজেছে, হবে না। না ডাকবো তোমাকে তোমাকে কি সাজিয়েছে? দেখো। বাইরে চলো। ছবি তুলবে, বাইরে যাবো। বাইরে যাবে, এটা তো আমার ছোটবেলার নাচের ড্রেস মাম্মা। বাবা বাবা বাবা, সুন্দর করে ঘোরো ঘোরো ঘোরো, ঘুরে দেখি দাও একবার। ঘোরো গোলায় ঘুরবে। তো আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, আমি পুরো মাথা চোখ লেগে গেছিল, এখন খাবো, খেয়ে ফটাফট রেডি হয়ে বেরোতে হবে, একদম সময় নেই হাতে। তো চলো ঝট করে খেয়ে রেডি হয়ে নি। তো ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে। কিভাবে বেরিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। জুতো পাই তো জামা পাই না, জামা পাই তো জুতো পাই না, চুড়ি পাই তো কানের পাই না, এইভাবে বেরোই। মানে বেরোনোর 2 মিনিট আগে আমার সমস্ত কিছু খুঁজতে হবে। আর আমার বাবা আর মা হচ্ছে যে জিনিসটা ধরবে সেটা আর খুঁজে পাওয়া যাবে না, মানে এমন জায়গায় এত গুছিয়ে রাখে সেটা আর খুঁজেই পাওয়া যায় না। তো যাই হোক, বেরিয়ে গেছি অবশেষে, ট্রেনটা পাবো আশা করছি। এই যে আমার সাথে বেরিয়েছে নিনি। দিদি একটু অটোগ্রাফ দেবেন প্লিজ। এভাবে নিবি না, বাজে হাসি। যে গরম পড়েছে, আমার মোটাপে ঢাকলে টিপটা নামা। দাঁড়া, থেকে বেশি বেশি ওই দোকানটায় চল তো, কানের দুল কিনবো ছোট্ট একটা, মুক্তোর ছোট্ট কিনবি? হ্যাঁ, ছোট কানেরগুলো আছে, মুক্তোর গুলো। হ্যাঁ, মুক্তর একদম সোল্ডার। টাকা দেবো।
ব্যাগ থেকে বার করে দিচ্ছে। ব্যাগে তো আমি ঢুকেছি তাই। ব্যাগে কাকাটা কার? কোনটা রোজ কি যে ঢোকায় ওই জানে। এইগুলোর মধ্যে হজমি লেগেছে আমার কাজের ব্যাগ থেকে। সব ঘুমে চল জ্বালা। এমনিতে তো গরম দিচ্ছে, কৃপা তো করতে পারে যে রোদ্দুরটা না দিক, সেটাও দেখ। মেকআপটা বেশ ভালো লাগছে তাই না? কি করে তো দেখতে হবে। মা স্বর্ণালী মিত্র দূর হ। মেকআপটা উঠে গেলে বুঝি। এই প্রথমবার ও বললো যে আমার মেকআপটা ভালো লাগছে, নইলে তো টিপটা নামা এটা উপর দিয়ে পড়েছে। একটু ফাঁকা হয়ে নি, একটুখানি ফ্রি হয়ে নি, কাজ বাজগুলো কমপ্লিট করে টিভি তো নাও। এত ইটি উটি করার কি আছে বাবা? আচ্ছা তুই কোথায় যাচ্ছিস? কি করতে? প্রেম করতে। কার সাথে? ভিডিও চাষে উল্টো পাল্টা বলিস না। আরে কিছু তো একটা বলবো, রিউমার। আচ্ছা আমি খুঁজছি, তোমরা যদি পেয়ে থাকো আমার উপযুক্ত কাউকে প্লিজ পাঠিয়ে দিও পার্সেল করে, আমি আবার রিটার্ন করে দেবো, কারণ আমার চাই না। বাবা পাচ্ছিস ভালো। এত তাড়াতাড়ি করে বেরোলো, ইচ্ছা করে, দেরি হয়ে যাবে চল, দেরি হয়ে যাবে চল। আমি মানে এই একবার স্কার্ট ঠিক করি, একবার টপ ঠিক করি, একবার জুতো খুঁজি, একবার চুল ঠিক করি, মানে এখনো অবধি আধা ঘন্টা দেরি আছে ট্রেনে। হ্যাঁ, আর আমি কীভাবে বেরিয়েছি দেখো, কিসের উপরে চুরি করেছি। এত কিছুর উপায় নেই, মুখে তো সানস্ক্রিন মাখা আছে, গায়েটা তো বাঁচাতে হবে। তাই আমি আজকে স্টেশন মিস করে যাচ্ছিলাম, আমাকে দিদি বললো দেখিস না চলে যাচ্ছি। অবশেষে বাগবাজারে এসে উপস্থিত হয়েছে। চলে যাচ্ছে। হাত থেকে এটা খুলেছি, এত তাও না খুললেই ভালো, না খুললে হয়ে যাবে। तो ये हम हैं, ये हमारा लोकेशन है और हम यहाँ मस्ती करने आए हैं। ओके हाँ चिलो তোর সাথে কি এসে আমি ভুল করেছি সেটা বল। অনেক তুই কেন নিয়ে এসেছিস আমাকে? দেবো না তোকে, তুই আমাকে বাজে কাজ দিয়েছিস। বাজে তোমার খুব ইজি কাজ, তোমাকে আমি করিয়ে নিচ্ছি, তুমি আমার উপর বিশ্বাস রাখো। ওদের বয়ফ্রেন্ডকে রিং পাঠা না জল পড়ছে, জল পড়ছে, ফেলছে। ওখানে দিয়ে একটা নিয়ে নেবো। এগুলো অন স্পট লেখা, এগুলো জাস্ট টক 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 করে লিখে নেবো। হ্যাঁ, আরেকটা নেবো হচ্ছে গিয়ে আমার যে বয়ফ্রেন্ড আসবে ওর কাছে গিয়ে। বয়ফ্রেন্ড আসবে মানে? তোমার বয়ফ্রেন্ড আসবে মানে? সরি মানে সরি আমি ভুলিয়ে ফেলছি, সরি। মানে তুমি বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়ে ওর কাছে যাচ্ছ, নিয়ে গিয়ে ওই ছেলেটা বলবি তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডকে রাত্রিবেলা ফোন দিয়ে নেশা করার জন্য দেখ, চাপকে পিঠে ছাল চলে দেবে। সাহস যেন না হয় তোমার বয়ফ্রেন্ডকে খারাপ করা। তোমার বয়ফ্রেন্ড একটা গুড ইনোসেন্ট ডিসেন্ট বয়, ওকে ভালো হয়ে থাকতে দেবে। দ্বিতীয়বার যেন না দেখি তোর রাত্রিবেলা ওখানে ফোন এসছে। শ্যুট করে না, খেলে, ক্রিকেট খেলে। আমি তো মুখ ঢেকে বেরোই তো মুখ ঢাকতে পারি। এই শোন না, লাস্ট আরেকটা টেক নেবো, সেটা হচ্ছে ও আমি বা তুই ও বসে রয়েছি, ঠিক আছে? একটা গভীর দুটো লেবু। কি বললো? দুটো চিনি ছাড়া সব কটা চিনি দিয়ে, তাই তো? সব কটা বাকি দুটো চিনি কাণ্ড। ওই যে
মন খারাপ বল। আজকে আমার মন খারাপ, জন্মদিন এই যে আমাকে এখানে রোস্ট করা হচ্ছে অল টাইম। ও কালকে থেকে মোটিভেশন সিঙ্গার স্পিকার হয়ে যাবে। ও যাইছে বলছে কি বাদাম বেচতে বলেছি। বাদাম নিয়ে যাবেন দাদা? তোকে আমি গান শোনাতে বলেছি, একবারও চেয়েছি। ও গান শোনাচ্ছে, এই ব্লগটা যারা দেখবে ও ফাঁকা আছে, মেয়েরা যোগাযোগ করে নেবে ওর সাথে। আমাকে ছেড়ে দেখ বলো। হ্যাঁ ইঁদুর শহরে থাকে, গ্রামে শিয়াল থাকে। আর এরকম হুলো থাকে। হাঁটতে বেরিয়েছি, আমাদের ওখানে রাস্তা নেই তাই এখানে হাঁটতে বেরিয়েছি। আমরা তো গ্রামে থাকি, আমাদের তো ও এত সত্যি বলো না। গ্রামে তো রাস্তা কোথায় বল? এই যে তো মেঠো, ওই বলে না মেঠো রাস্তা। হ্যাঁ ঠিক। গরু গাড়ি না ঘোড়ার গাড়ি? আমাদের গাড়ি তো নেই, চাকাই তো আবিষ্কার হয়নি। সরি, তোমাদের তো টোটো চলে ওখানে। সরি। এলো চলে এলো ঠাকুর। দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসবে। চলো আজকে পুজোর জামা কিনতে যাবো। কোথায়? কাঁচরাপাড়া। না এসব দোকান থাকবে কি? কোথায় নিয়েছে? সুন্দর লাগছে দেখতে। একজনকে বলেছিলাম বিস্কিট খাবো, 4 মাইল হাঁটিয়ে নিল। এত লাইট দেখতে তোমরা অভ্যস্ত না, না? হ্যাঁ ঠিক, কারেন্ট থাকে না তো বাড়ি। আমি জানি, সত্যি এত সত্যি বলো না। গোল মতো দেখতে আমার ওটা পছন্দ হয়েছে। আরো একটা খাবে মনে হয়। যে যা বলে বলতে দাও, এটা একটা মোটিভেশন। যাকে যে যেটা বলছে বলতে দাও। মোটিভেশনাল স্পিকার। আর ওকে দেখেই মুড়ি কাকু ভাই আমি খেতে দিই। ও খাবে, বলছে মা খাবে। খাও মানা। পাহারাদার রেখেছি, বডিগার্ড গাড়ি করে যাচ্ছে আর আমরা হেঁটে। দুনিয়া দুনিয়া গাইস দুনিয়া। তো চলে এসেছি বাড়ি। তো বাড়ি আসার পর থেকে, তার আগে অব্দি আর কোনো ক্লিপ নেওয়া হয়নি স্টেশনের পর থেকে। তো ব্লগটা কেমন লাগলো গোটাটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, আবার জলদি ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। টাটা।